আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রসমালাই। কিভাবে একটা পারফেক্ট রসমালাই তৈরি করেছি তার পুরো প্রণালী আজ আমি আপনাদের দেখিয়ে দেব। দেখেন রসমালাইয়ের ভেতরটা একেবারে জালি জালি হয়েছে। এরকম যদি জালি জালি হয় তাহলে বুঝবেন যে রসমালাইটা পারফেক্ট হয়েছে। এই যে ডিম নিলাম, এবার এতে দিলাম তেল হাফ চা চামচ, পানি দিলাম 1 চা চামচ। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো সাদা অংশ না থাকে। এবার এতে দেব 1 চা চামচ চিনি। চিনিটা এখন ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ততক্ষণ ফেটাবো যতক্ষণ চিনিটা গলে না যায়। যতক্ষণ চিনি না গলবে ততক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি একপাশে রেখে দেব। এবার একটা বোলের উপর আমি একটা স্টেইনার দিলাম, 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে এখন এতে নিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এবার এতে দিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবার এটাকে আমি একটু চেলে নেব। সব উপকরণ চালা হয়ে গেলে এখন এতে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘি দিয়ে খুব ভালোভাবে এই দুধের মিশ্রণের সঙ্গে ঘিটা আমি মাখিয়ে নেব। এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। এটা ঘিটা যেন পুরো পাউডার দুধের সঙ্গে মিশে যায়, এভাবে মেশাতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে এটা আমি মিশাবো। ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করব ডিম, যেটা আমি একটু আগে ফেটে রেখেছিলাম। ডিমটা পুরাটাই দিব না, আগে অল্প করে দিয়ে মেখে দেখব যে কীরকম হয়। একটা ডিম পুরা নাও লাগতে পারে, কারণ ডিম ছোট বড় হয়ে থাকে। দেখেন আমার মিশ্রণটা কিন্তু মাখা হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। আমার একটা ডিম কিন্তু পুরা লাগেনি। এখন এটাকে আমি খুব সুন্দর করে স্মুথ করে মেখে নেব। সম্পূর্ণ মেখে নেওয়ার পরে এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর দেখেন এটা কতটা শক্ত হয়েছে, এখন হাতে লাগছে না। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম, নিয়ে মিষ্টির একটা শেপ দিব যাতে সবগুলো মিষ্টি একই শেপের হয়। সবগুলো এভাবে মিষ্টির শেপ দিয়ে নিলাম। এভাবে একটা শেপ দিয়ে এখন যে পাত্রে আমি মিষ্টিটা রাখবো এতে আমি সামান্য ঘি মেখে রেখেছি, তাহলে হবে কি পাত্রে এটা লেগে যাবে না। এখন আমি 2 হাতেই ভালো করে ঘিটা মেখে নেব। এবার একটা একটা করে নিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে নেবেন, কারণ রসমালাই যেহেতু ছোট ছোটই হয়। এভাবে আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এবার আমি 2 কাপ পরিমাণ আগে থেকে জাল করা দুধ দিয়ে দিচ্ছি।
এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এবার 1/3 কাপের একটু কম চিনি দিলাম। এর সাথে দিলাম 3টা এলাচ। মুখটা এরকম খুলে দিতে হবে। আর দুধের সাথে আমি পানিটা দিয়েছি এই কারণেই যাতে চিনি শিরাটা নরম হয় বা পাতলা হয়। পাতলা হলে মিষ্টির ভিতর শিরাটা সহজে ঢুকতে পারে। এখন দুধটাকে একটু জাল করে নেব। দুধে যখনই প্রথম বলক উঠবে তখনই আমি মিষ্টিটা দুধের ভিতর দিয়ে দিব। দেখেন আমার দুধের মিশ্রণটায় বলক উঠতে শুরু করেছে, তাই এখন মিষ্টিগুলো সব এর ভিতরে দিয়ে দিব। মিষ্টিগুলো সব দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে একটা কথা মনে রাখবেন, এখন চুলার জাল মিডিয়াম হাইতে থাকবে। একবারও জাল নামাবেনও না উঠাবেনও না, যেমন আছে তেমনই রাখবেন। যখনই বলক উঠবে তখনই ঢাকনাটা উঠাবেন, কিন্তু চুলার জাল কম বেশি করবেন না। যখনই ভাই বলক উঠবে ঢাকনাটা তুলে নেবেন, আবার দিয়ে দেবেন। আবার যখন বলক উঠবে তখন ঢাকনাটা তুলে নেবেন, আবার করবেন। দেখেন দুধের যতবার বলক উঠছে আমি কিন্তু ঢাকনাটা তুলে নিচ্ছি। এভাবে 15 মিনিট জাল করতে হবে, যতক্ষণ দুধটা ঘন না হয়। দেখেন আমার রসমালাইটা কতটা ফুলে উঠেছে, আর এখন অনেকটাই পানি কমে এসেছে। পনেরো মিনিট জাল করার পরে যখন এর পানি অর্ধেকেরও কম হয়ে যাবে তখন আমি এতে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে মিষ্টিটা চুপসে যাবে। তাই 1 কাপ পরিমাণ গরম পানি দেব, দিয়ে আরও 5 মিনিট জাল করব। 5 মিনিট জাল করার পরে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন আমার মিষ্টিগুলো সব ফুলে উঠেছে এবং মিষ্টিটা পুরোটাই তৈরি হয়ে গেছে। এখন আমি এটা অন্তত 2 ঘন্টা ঠান্ডা হতে দিব। 2 ঘন্টা ঢেকে এটাকে আমি ঠান্ডা করে নেব। মালাইটা তৈরি করার জন্য আমার লাগবে 1 কাপ পরিমাণ দুধ। এই 1 কাপ পরিমাণ দুধ আমি জাল দিব। এতে আমি কোনো চিনি বা কিছুই দিব না, শুধু দুধটাই আমি জাল দিয়ে ঘন করে মালাই তৈরি করে নেব। দুধটা এরকম অনবরত নাড়তে থাকবো যতক্ষণ একেবারে দুধটা শুকিয়ে ঘন না হয়ে যাবে, ততক্ষণ আমি এভাবে নেড়ে নেড়ে দুধটাকে ঘন করব। আমার মালাইটা দেখেন পুরোটাই তৈরি হয়ে গেছে। এখন এই মালাইটা আমি যে রসমালাইটা তৈরি করে রেখেছি তার ভিতর দেব, কিন্তু তার আগে এটা পুরোটা ঠান্ডা হতে হবে। পুরোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমি তৈরি করা রসমালাইয়ের মধ্যে এই মালাইটা দিয়ে দেব। এখন রসমালাইটা পুরাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছি মালাইটাই রসমালাইয়ের ভিতরে দিয়ে দিব। এখন তৈরি করে রাখা মালাইটা রসমালাইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম। একটা সুন্দর স্মেল আসছে, যখন আপনারা বানাবেন তখনই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা স্মেল এর ভিতরে আসছে। মাশাআল্লাহ, দেখেন আমার রসমালাইটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু দেখাই। দেখেন এটা কতটা স্পঞ্জি হয়েছে এবং রসে ভরা। ভেতরটা খুলে দেখাচ্ছি, দেখেন। আশা করছি ভালো লাগবে। অবশ্যই 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 রসমালাইটা বাসায় আপনারা ট্রাই করবেন।
আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।